আতঙ্কের নাম নাকি শেখ শাহজাহান। ফের প্রশ্নের মুখে রাজ্য পুলিশের ভূমিকা। 2022 থেকে পুলিশের খাতায় নিখোঁজ ছিলেন শেখ শাহজাহান। তারপরেও তার বিরুদ্ধে এত অভিযোগ এবং সরকারি আধিকারিকদের হামলার অভিযোগ তারই বিরুদ্ধে। আর এখানেই প্রশ্ন, যদি পুলিশের খাতায় এই শেখ শাহজাহান তিনি নিরুদ্দেশ থেকে থাকেন, তাহলে তার বিরুদ্ধে ওঠা এত অভিযোগ, সেক্ষেত্রে পুলিশের ভূমিকা কি? যেখানে পুলিশের খাতায় তার নিরুদ্দেশের বিষয়টা উল্লেখ ছিল, সেখানে পুলিশের তরফ থেকে তো কোনো বিষয়টা প্রকাশ্যে আসেনি। আর এখানেই প্রশ্ন, আতঙ্কের নাম শেখ শাহজাহান চলতি বছরে সরকারি আধিকারিকদের মারধরের অভিযোগে গ্রেপ্তার হন তিনি। তবে 2022 থেকেই তিনি নাকি নিরুদ্দেশ। রাজ্য পুলিশের খাতায় তিনি পলাতক, তাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই বছরে বিদ্যুৎ দপ্তরের আধিকারিক এবং কর্মীদের মারধরেরও অভিযোগ উঠেছিল শাহজাহানের বিরুদ্ধে। তবে যে ব্যক্তি পুলিশের খাতায় নিরুদ্দেশ, তার বিরুদ্ধে এত অভিযোগ এলো কোথা থেকে? যদি তিনি পুলিশের খাতায় নিরুদ্দেশ থাকেন, তাহলে পুলিশের তরফ থেকে কোনো রকম এই বিষয় জানানো কেন হয়নি? ফের প্রশ্নের মুখে রাজ্য পুলিশের ভূমিকা। রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে একটা বড় সড় প্রশ্ন উঠছে। 2022 সাল তখন থেকেই নাকি নিরুদ্দেশ শেখ শাহজাহান। তারপরেও চলতি বছর সরকারি আধিকারিকদের উপর হামলা, মারধরের অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার। আর এই প্রশ্ন বারবার ঘোরাফেরা করছে। রাজ্য পুলিশের ভূমিকা, রাজ্য পুলিশের তদারকির বিষয়টা কিন্তু একেবারে প্রশ্নের মুখে উঠছে। আতঙ্কের নাম শেখ শাহজাহান, ফের প্রশ্নের মুখে রাজ্য পুলিশের ভূমিকা। 2022 থেকে শাহজাহান নাকি নিরুদ্দেশ। রাজ্য পুলিশের চার্জশিট এবার ক্যালকাটা নিউজের হাতে। শাহজাহান পলাতক, রাজ্য পুলিশের খাতায় চার্জশিটে শাহজাহানকে খুঁজে না পাওয়ার উল্লেখও ছিল। বিদ্যুৎ চুরির অভিযোগ ছিল শাহজাহানের বিরুদ্ধে। 2022 সালে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের মারধরের অভিযোগ দায়ের করা হয় তার বিরুদ্ধে। তবে তারপরেও শাহজাহানকে খুঁজে পায়নি পুলিশ। এলাকায় থাকলেও পুলিশের খাতায় নিখোঁজ কেন? কার নির্দেশে নিষ্ক্রিয় ছিল রাজ্য পুলিশ? বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে নিউজরুম থেকে। আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছে। সত্যজিৎ, প্রথমেই যে বিষয়টা জানতে চাইবো, রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে একটা বড়সড় প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হচ্ছে। তার কারণ, যে শেখ শাহজাহানের বিরুদ্ধে এত অভিযোগ, তিনি নাকি পুলিশের খাতায় নিখোঁজ ছিলেন। কি বলবে এই বিষয়টা নিয়ে? একদমই মাসুমা, একটা বিষয় তোমাকে বলবো যে ভোটের আবহে বা রাজনৈতিক এই প্রচারের আবহে অনেকের হয়তো মনে হতে পারে যে শাহজাহান হয়তো নেই। একদমই ঠিক নয়, কারণ তার কৃতকর্ম, তার পদ্ধতি, তার যে বিপুল সাম্রাজ্য, তার ইঞ্চিতে ইঞ্চিতে রয়েছে আতঙ্ক। সেই আতঙ্কের চোরাস্রোতে যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে সাফার করেছেন আর বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের কথা আমরা বারে বারেই তুলে ধরবো। ঠিক তেমনিভাবে শেখ শাহজাহানের জন্য আজকে যেমন নিজাম প্যালেস থেকে সিবিআই টিম তারা বসিরহাটে পৌঁছে গেছেন, সেখানে পুলিশ আধিকারিকদের সাথে কথা বলছেন, কোর্টে যাবেন, সেই প্রক্রিয়া চলছে। আর জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধির আবেদন করা হবে সিবিআইয়ের তরফে, সেই সম্ভাবনা সিবিআই সূত্রে উঠে আসছে। ঠিক তেমনিভাবেই তোমাকে বলবো, তুমি তথ্যের এইমাত্র তুমি সেই তথ্য জানিয়েছো দর্শকদের যে এবছরই 5ই জানুয়ারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকদের বেধড়ক মারধর করেছিল শেখ শাহজাহান এবং তার বাহিনী সিন্ডিকেট, এবং সেই মারধরের হাত থেকে রেহাই পাননি গণমাধ্যমের কর্মীরা, এমনকি যারা সেখানকার ফোর্সের যে লোকজনরা গিয়েছিলেন তারাও মারধর খেয়েছিলেন। এবং সেই ঘটনাটা পুরো মোড় ঘুরিয়ে দিয়েছিল সন্দেশখালির ক্ষেত্রে। তবে এটাই কি প্রথম? তথ্য বলছে, রাজ্য পুলিশের তথ্য বলছে এটা প্রথম নয়। শেখ শাহজাহান এবং তার বাহিনী বিভিন্ন সময় সরকারি আধিকারিকদের মারধর করতে করতে হাত পাকিয়েছিল, এবং সেই হাত পাকানোর ছবি এই মুহূর্তে বাংলার দর্শকদের জন্য শেখ শাহজাহানের যে কৃতিত্ব, মারধর করার কৃতিত্ব সরকারি আধিকারিকদের, বারে বারে সেই ছবি সিএনএস পর্দায় বা সিএনএস স্ক্রিনে এক্সক্লুসিভলি সেই ছবি আমরা দেখাচ্ছি। কি ছিল ঘটনাটা? 2022 সালের ঘটনা, অগস্ট মাসের ঘটনা। কি অভিযোগ ছিল শাহজাহানের বিরুদ্ধে? তিনি তার মার্কেট, অর্থাৎ শেখ শাহজাহান মার্কেট, তার বাড়ি, তার মেন নামে যে বাড়ি, এই সমস্ত বাড়িতে তিনি বিদ্যুৎ ব্যবহার করছেন চুরি করে, অর্থাৎ পয়সা দেবেন না। বিদ্যুৎ ব্যবহার করবেন, শয়ে শয়ে এসি চালাবেন, কিন্তু পয়সা দেবেন না। ইলেকট্রিসিটি ব্যবহার করবেন, পয়সা দেবেন না। কার পয়সা চুরি করছেন? রাজ্য সরকারের, বিদ্যুৎ দপ্তরের। প্রতিবাদ করেছিলেন মোহাম্মদ আসলাম হোসেন,
সরবেরিয়া অর্থাৎ শেখ শাহজাহানের যে আকুঞ্জি পাড়ায় বাড়ি, তার পাশেই সরবেরিয়ায় এই বিদ্যুৎ দপ্তরের যে স্থানীয় অফিসটি ছিল, কাস্টমার কেয়ার যে অফিসটি হয়, এবং তিনি এই মিটার নাম্বারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন। এরপর 25শে আগস্ট, যেটা নির্দিষ্টভাবে সিএনএস টুডে আমরা দেখাচ্ছি এক্সক্লুসিভ সেই তথ্য, তাতে দেখা যাচ্ছে যে 25 তারিখে শাহজাহানের তরফে যারা গেছিলেন তাদের মধ্যে ছিল ফিরোজ আলী মণ্ডল, রামশঙ্কর পাত্র, সেলিম শেখ সহ 10 জন। তারা প্রথমে যায়, এই মোহাম্মদ আসলাম হোসেন, তাকে সেখানে প্রচণ্ড ধমকানো হয়, তাকে ভয় দেখানো হয় এবং চেয়ার টেবিল উল্টে ফেলে দেওয়া হয়। আমরা সিএনএস স্ক্রিনে সেই ছবি দেখাচ্ছি, যেই বক্তব্য রাজ্য পুলিশের বর্ণনায় চার্জশিটে রয়েছে, এবং সেখান থেকে এই অর্থাৎ মোহাম্মদ আসলাম হোসেন সহ বাকিদেরকে এরপর শেখ শাহজাহানের যে নিজস্ব সাম্রাজ্য গড়, সেই শাহজাহান মার্কেটে তুলে নিয়ে যাওয়া হয়। আমরা বলছি না, রাজ্য পুলিশের বয়ান বলছে, এবং সেখানে নিয়ে সেই শাহজাহান মার্কেটের ভেতরে তাদেরকে একটা ঘরবন্দি করা হয়। সেখানে শেখ শাহজাহান নিজে একটি চেয়ারে বসেছিলেন, তার যারা সাগরেদ বা সাঙ্গপাঙ্গ, তারা এরপর বেধড়ক মারধর শুরু করে এই মোহাম্মদ আসলাম হোসেন, যিনি সেখানকার দায়িত্বপ্রাপ্ত অফিসার সহ বাকিদের বেধড়ক পেটানো হয় এবং প্রত্যেককে রক্তাক্ত হন, প্রাণে পালিয়ে বাঁচেন। সেখান থেকে স্থানীয় হাটগাছি একটি স্বাস্থ্যকেন্দ্র আছে, সেখানে গিয়ে তারা ট্রিটমেন্ট করেন। পুলিশ বলছে 3 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল। এরপর যেটি হয়, পুলিশ চার্জশিট দেয় এবং সেই চার্জশিটে সম্ভবত 6 জনের নামে অভিযোগ তারা বিভিন্নভাবে দেয়, এবং যে সেকশন ছিল মারাত্মক সেকশন, খুনের চেষ্টার অভিযোগ 307, 325, 506, 332 করে 11টি ধারা মামলা ছিল। তবে পুলিশের ডকুমেন্ট বলছে, আমি নির্দিষ্টভাবে আমাদের সিএনএস স্ক্রিনে যে ছবি আমরা দেখাচ্ছি, একই সঙ্গে দর্শকদের জন্য বলবো, আমি ক্যামেরা পার্সন সাবিরকে বলবো যে আমার হাতেও রয়েছে, এখানে পুলিশ বলছে নির্দিষ্টভাবে এই লাইনটিতে যে শেখ শাহজাহান নাকি নেই, তিনি নিরুদ্দেশ। ন্যাজার্ট পিএস থেকে এই অংশেই বলছে, চার্জশিট জমা দিয়েছে 2022 সাল, সেই সময় নাকি সন্দেশখালীতে শেখ শাহজাহান নেই, তিনি অ্যাবসকন্ডেড। সিরিয়াল নাম্বার 7ই লেখা আছে যে শেখ শাহজাহান নাকি নেই, তিনি নিরুদ্দেশ, তাকে পুলিশ খুঁজে পাচ্ছে না। কিন্তু এরপর 2023-এ তিনি সেখানে জাকিয়ে রাজনীতি করেছেন। 24-এর দোরগোড়ায় এসে তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তাদের পিটিয়ে খবরের শিরোনামে এসছেন। প্রায় 1.5 থেকে 2 বছর তিনি জাকিয়ে বসে রয়েছেন। নেজার থানার যিনি দায়িত্বপ্রাপ্ত অফিসার শঙ্কর বিশ্বাস, সাব ইন্সপেক্টর, যার সিগনেচার রয়েছে এখানে, তিনি বলছেন তাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা কি ইন্ডালজেন্স? এটা কি পুলিশের তরফে একটা প্রশ্রয় বলে অনেকে মনে করছেন? একই সঙ্গে আমরা সেই মোহাম্মদ আসলাম হোসেন, যিনি সেদিন প্রতিবাদ করেছিলেন বিদ্যুৎ চুরি, শেখ শাহজাহান রাজ্য সরকারের টাকা চুরি করছিল, সেই মোহাম্মদ আসলাম হোসেন, তিনি একেবারেই এখন অবধি ভীত সন্ত্রস্ত। তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, খুব কষ্ট করে তার সঙ্গে কথা বলার চেষ্টা করি। তিনি কি বলেছেন আমরা একটু মাসুমা একটু সেটা শোনানোর চেষ্টা করবো দর্শকদের। একদম। হ্যাঁ, এখন তো আমি ট্রান্সফার হয়ে গেছি ওখান থেকে, তো আর তো কোনো আপডেট নেই আমার কাছে। না, একটা বিষয় বলছি, ওই কেসটার পরে আপনি যেটা বলেন এই মাত্র যে আপনি চলে গেছেন, তারপরে আপডেট পাননি, মানে এটা তো চার্জশিট হয়, সেটা জানেন কি চার্জশিট হয়ে গেছে? সেটা আমি জানি, আমার ডিপার্টমেন্ট আমাকে কিছু জানায়নি এই বিষয় নিয়ে। এদের যে 7 জনের বিরুদ্ধে নির্দিষ্টভাবে পুলিশের তরফে যে বিস্তারিত দেওয়া হয়েছে কোর্টে, সেটা কি জানেন? সেটাও আমার জানা নেই। ওই সময় নাকি মানে আমার অর্গানাইজেশন আমাকে এটা নিয়ে আর মানে সেভাবে কোনো ইনস্ট্রাকশন বা কিছু ইনফরমেশন আমাকে দেয়নি। আমি ওখান থেকে ট্রান্সফার হয়ে গেছি, তারপরে কোনো আপডেট নেই। ওই ঘটনার পরে পরে কি ট্রান্সফার হয়ে গেলেন? আমি ওই 2-3 মাসের পর আমি ট্রান্সফার হয়েছি ওখান থেকে। আচ্ছা আচ্ছা, আপনাদের সহকর্মীরা তো মার খেয়েছিলেন, পড়ছিলাম সেটা আর কি। হ্যাঁ হ্যাঁ। এদের যে 7 জনের বিরুদ্ধে নির্দিষ্টভাবে পুলিশের তরফে যে বিস্তারিত দেওয়া হয়েছে কোর্টে, সেটা কি জানেন? সেটাও আমার জানা নেই। আপনাদের সহকর্মীরা তো মার খেয়েছিলেন, পড়ছিলাম সেটা আর কি। হ্যাঁ হ্যাঁ। এখনো কি আতঙ্ক লাগে নাকি? এখন তো আমি আর ওখানে নেই। যদি ওখানে আবার আপনাকে ট্রান্সফার করে যাবেন? নিশ্চয় যাব না ওখানে। দেখো, নির্দিষ্টভাবে মোহাম্মদ আসলাম হোসেন তিনি ওই ঘটনার পর যে বিনিদ্র রজনী যাপন করেছেন, একটা নাইটমেয়ার মতো ছিল, একটা দুঃস্বপ্ন ছিল তার কাছে। এরপর তিনি আমাদেরকে নির্দিষ্টভাবে জানিয়েছেন যে ওইখানে যাওয়ার আর প্রশ্ন নেই,
যদিও শেখ শাহজাহান এখন তিনি তিনি নির্দিষ্টভাবে লকআপে রয়েছেন, তিনি জেলে রয়েছেন, তার ফিরে আসার সম্ভাবনাও বিচারপতি বলেছিলেন যে 10 বছর ধরে আপনারা রেডি হন এই বিচার প্রক্রিয়ার জন্য। অনেকেই মনে করছেন তিনি হয়তো ফিরবেন না, কিন্তু তার সাম্রাজ্যের কিছু লোক লস্কর তো এখনো পর্যন্ত সেখানে সক্রিয় বলে শোনা যায়। ফলে আলটিমেটলি যারা সেখানে বিদ্যুৎ দপ্তরের আধিকারিক যারা সেখানে প্রতিবাদ করেছিলেন, কি বিষয়ে প্রতিবাদ করেছিলেন? চুরি, বিদ্যুৎ চুরি করা হচ্ছে এবং কাদের ক্ষতি হচ্ছে? সাধারণ মানুষের। এবং কোনো রাজস্ব না দিয়ে, কোনো টাকা পয়সা না দিয়ে তিনি নিজের যে পলিটিক্যাল স্ট্যাটাস তাকে সামনে রেখে সেই বিদ্যুৎ চুরি করছিলেন, বাড়িতে অফিসে সব জায়গায় বিদ্যুৎ ব্যবহার করছিলেন। যে কারণে সরবেরিয়ার যে স্থানীয় বিদ্যুৎ কেন্দ্রটি আছে, অফিসাররা যান, তারা একটা নির্দিষ্ট বিল তাকে দিয়ে আসেন। এরপর অর্থ দেওয়ার পরিবর্তে, অর্থাৎ সরকারকে যে অর্থ দেওয়া উচিত সেই অর্থ দেওয়ার পরিবর্তে তিনি তার শাগরেদদের পাঠিয়ে দেন এবং বিদ্যুৎ দপ্তরের কর্মীদের সেখান থেকে কার্যত কিডন্যাপ করে তার মার্কেটে নিয়ে এসে বেধড়ক পেটানো হয়, রক্তাক্ত করা হয়। এবং স্থানীয় নাজার থানার পুলিশ তারা রিপোর্ট দিচ্ছে যে তার সঙ্গে যারা ছিল সেদিন সেলিম শেখ, মামাটি শেখ এবং অনেকগুলো নাম রয়েছে এখানে, যোগেশ মাইতি, এই প্রত্যেকে যারা গেছিল 10 জন মতো, এদেরকে খুঁজে পাওয়া গেছে। এদের বিরুদ্ধে তারা চার্জশিট দিয়েছেন, নির্দিষ্টভাবে তাদের বিরুদ্ধে সব কিছু তথ্য প্রমাণ পাওয়া গেছে। তবে শেখ শাহজাহান, এই চার্জশিটের 7 নম্বর নাম শেখ শাহজাহান, তিনি এখনো পর্যন্ত তিনি সন অফ লেট শেখ সিদ্দিকী শেখ, অর্থাৎ সিদ্দিকী শেখের ছেলে শেখ শাহজাহান, তিনি এখনো পর্যন্ত নিরুদ্দেশ, তাকে খুঁজে পাচ্ছে না নাজার থানার পুলিশ। কবে দিচ্ছে মাসুমা এই তথ্য? যখন 2022 সালের অগস্ট মাসে যখন এই বিষয়টি, ঘটনাটি ঘটেছে, তারপরে চার্জশিট হয়। ফলে এই যে 1.5 বছর ধরে শেখ শাহজাহান দাপিয়ে রাজনীতি করলো, সেখানে বিভিন্ন জনসভায় গেল, বিভিন্ন জনসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করলো, তখন কি নাজার থানার পুলিশ তাকে খুঁজে পেল না? এই ঘটনাটা তো সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ঘটেছিল, রাজ্য সরকারের আধিকারিকদের পিটিয়েছিলেন। তাতে আরও একটি রাজ্য সরকারের প্রতিষ্ঠান রাজ্য পুলিশ, তারা খুঁজে পেলেন না শেখ শাহজাহানকে। তাহলে প্রশ্ন উঠবে যে স্থানীয় পুলিশ কি শেখ শাহজাহানের অঙ্গুলি হেলনেই পরিচালিত হতো? এই প্রশ্ন তো ওটা অবধারিত এবং অনেকেই সেই প্রশ্ন করছেন। ফলে নির্ধারিতভাবে যেভাবে গোটা বিষয়টা তৈরি করা হয়েছে, কারণ চার্জশিটে বলা হয়েছে যে প্রয়োজনে সিসিটিভির ফুটেজ ভবিষ্যতে সেটাকে কাল্টিভেট করা যেতে পারে, তার থেকে তথ্য নেওয়া যেতে পারে, কিন্তু কখনোই শেখ শাহজাহানের প্রসঙ্গ চার্জশিটের যেখানে যেখানে এসছে সেখানে সেখানে নির্দিষ্ট করে বলা হয়েছে শেখ শাহজাহানকে এড়িয়ে যাওয়া হয়েছে। কেন এড়িয়ে যাওয়া হলো? কি কারণ? কি সেই ম্যাজিক? সত্যজিৎ, একটু বিরত তোমাকে করব, তার কারণ এই মুহূর্তে টেলিফোন লাইনে জয়প্রকাশ মজুমদার রয়েছে। জয়প্রকাশ বাবু, স্বাগত আপনাকে ক্যালকাটা নিউজে। নিউজ রুম থেকে আমাদের সঙ্গে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছে। সত্যজিৎ, তোমার প্রশ্ন। জয়প্রকাশ বাবু, 2022 সালে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের বেধড়ক পিটিয়েছিলেন শেখ শাহজাহান, রাজ্য পুলিশের বয়ানে আছে, চার্জশিটে আছে, এবং 2022 থেকে তিনি রাজ্য পুলিশের খাতায় অ্যাবসকন্ড ছিলেন, নিরুদ্দেশ ছিলেন। কি বলবেন? এই রাজ্য পুলিশের খাতায় অ্যাবসকন্ড ছিলেন, এটা কি কোর্টে এখন যে শেখ শাহজাহানকে নিয়ে কেস চলছে, সিবিআই তদন্ত করছে, তারা এই তথ্য নিচ্ছেন না আপনারা এই তথ্য দিচ্ছেন? আপনি স্ক্রিনে দেখুন, আপনি দেখতে পাবেন যে রাজ্য পুলিশ যে চার্জশিট দেয় সেখানে শঙ্কর বিশ্বাস পিএসআই, তিনি এই চার্জশিটে উল্লেখ করছেন যে 7 নম্বর দিয়েছেন। হ্যাঁ বলুন, কবে চার্জশিট কবে দেওয়া হয়েছিল? চার্জশিটের ঘটনার কিছুদিন পরে চার্জশিট দেওয়া হয়েছিল। ঘটনাটি ঘটে 2023-এ। 2023-এ চার্জশিট দিয়ে 2022-এ, 13 নয় 2022-এ চার্জশিট সাবমিট করা হয়। 22-এর সময়কার চার্জশিট, সেই সময় কি ঘটনা হয়েছিল তার তদন্ত কোর্ট করবে। তিনি অ্যাবসকন্ড করেছিলেন কি তাকে খুঁজে পায়নি, কোর্ট সে বিষয়ে বক্তব্য জানতে চেষ্টা করবে, তখন দেবে। এটা পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছে তখনকার ঘটনা, 2022-এর ঘটনার কথা হচ্ছে। এখনকার সময় 2024-এ সেই নিয়ে যখন নিশ্চয়ই সেই কোর্ট সেই চার্জশিটের উপর শুনানি করেছে বা শুনানি করছে, তো সেখানেই তো ফয়সালা হয়ে যাবে। এই নিয়ে তো অন্য কারুর বা কিছু চিন্তার ব্যাপার দরকার নেই। যদি কোর্ট মনে করে এই চার্জশিটে যে লেখা আছে অ্যাবসকন্ড করেছে সেটা সঠিক নয়, কোর্ট সে বিষয়ে পদক্ষেপ নেবে। ঠিক, এখানে যে অভিযোগটা এসেছিল যে শেখ শাহজাহান তিনি বিদ্যুৎ চুরি করছিলেন, তার প্রতিবাদ করেছিলেন মোহাম্মদ আসলাম হোসেন, একজন বিদ্যুৎ দপ্তরের আধিকারিক, তাকে সহ বাকিদের বেধড়ক পেটানো হয়েছিল। কতটা সঠিক কাজ করেছিলেন বলে মনে হয় শেখ শাহজাহান? না, এগুলো দেখুন, কিছু ঘটনা যখন হয় পুলিশ তদন্ত করে, পুলিশ চার্জশিট যখন দিয়েছে, তো
এবং তার মানে সেই তদন্ত প্রক্রিয়া এখনো হচ্ছে, এরপর শুনানি হবে। ভারতের যে কোনো কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে, আমি আপনার বিরুদ্ধে বা আপনি আমার বিরুদ্ধে অভিযোগ করলে তার উপরে পুলিশ তদন্ত করে সেটা জমা দেবে কোর্টে, কোর্ট তার উপরে বিচার করবে। বাকিদের প্রত্যেককেই পাওয়া গেছিল, হ্যাঁ, যখন বাকিদের প্রত্যেককেই সহযোগীদের প্রত্যেককে খুঁজে পেয়েছিল পুলিশ, একমাত্র ব্যতিক্রম শেখ শাহজাহান। এই শাহজাহান কি ব্যতিক্রম? শাহজাহান কি ঘটনাস্থলে ছিলেন যদি কোনো অপরাধ অনুষ্ঠিত হয়? শাহজাহানের নির্দেশেই সেদিনকে মারধর করা হয়েছিল, ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পুরো ঘটনাটা জানেন না, যে কাদেরকে মারা হয়েছিল বা সেই ঘটনা কি হয়েছিল, তার জন্য চার্জশিট হয়েছে কোর্টে। তার উপরে প্রত্যেককে তারা কেউ আত্মপক্ষ সমর্থন করবেন, কেউ যাবেন অভিযোগ প্রমাণের জন্য। সেটা কোর্টের উপর ছেড়ে দিলেই ভালো হয় না? ঠিক ঠিক, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। রাজ্যের সহসভাপতি তৃণমূল কংগ্রেসের জয়প্রকাশ মজুমদার তিনি বললেন যে এই বিষয়টি কোর্টের উপর ছাড়ার কথা তিনি বলেছেন। অবশ্যই কোর্টকে মান্যতা আমরা প্রত্যেকেই দিই, কারণ সবার উপর আদালত রয়েছে, আদালত বিচারপতিরা রয়েছেন, সেক্ষেত্রে কোনো প্রশ্নই নেই, তারা তো সিদ্ধান্ত নেবেনই। তবে যে ক্ষেত্রে এই ইনভেস্টিগেশন পার্টের যে প্রশ্ন বিভিন্ন অংশ থেকে উঠছে, যে 2022-এর ঘটনা, 2022-এ চার্জশিট জমা পড়ে গেল এবং পুরো 23 সালটা তিনি জমিয়ে রাজনীতি করলেন, জনসংযোগ করলেন। কে করলেন? যার বিরুদ্ধে রাজ্য সরকারের বিদ্যুৎ চুরির অভিযোগ রয়েছে, শেখ শাহজাহান। একেবারে শুনেই আমরা ছিলাম এই শেখ শাহজাহান, যার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ। শুধুমাত্র সেই দুর্নীতির অভিযোগ সেখানেই শেষ নয়, তার বিরুদ্ধে এবার একটা বিস্ফোরক তথ্য বেরিয়ে এলো। কলকাতা পুলিশের কাছে যে চার্জশিট জমা পড়েছিল, সেই চার্জশিটের কপি এবার ক্যালকাটা নিউজের হাতে, যেখানে স্পষ্ট লেখা যে শেখ শাহজাহান তিনি পুলিশের খাতায় নিরুদ্দেশ ছিলেন। যেহেতু পুলিশের খাতায় তিনি নিরুদ্দেশ ছিলেন, তার বিরুদ্ধে ওঠে এত অভিযোগ বা এত কর্মকীর্তি করলেন কিভাবে? কার মদতে নিষ্ক্রিয় ছিল রাজ্য পুলিশ? এই গোটা বিষয়টা নিয়ে একটা প্রশ্ন উঠছে। 2022 সাল তখন থেকেই নাকি তিনি নিরুদ্দেশ ছিলেন, তারপরেও সরকারি আধিকারিকদের উপর হামলার অভিযোগ, সেই অভিযোগে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হচ্ছে শাহজাহান। আবারও সত্যজিতের কাছে ফিরবো। সত্যজিৎ, একটা প্রশ্ন বারংবার ঘুরে ফিরে আসছে যে রাজ্য পুলিশ তারা সমস্ত বিষয়টা জানতো, তাদের খাতায় একজন ব্যক্তি তিনি নিরুদ্দেশ, সেই বিষয়টা স্পষ্ট করা, তার বিরুদ্ধে চার্জশিট সেটাও জমা দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধেও নিষ্ক্রিয় রাজ্য পুলিশ কেন? কার মদতে? এই প্রশ্নটাকে ঘোরাফেরা করছে না সত্যজিৎ? দেখো, এর আগে যে অভিযোগ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা সিবিআই বিভিন্ন সময় আদালতে করেছে, যে যেদিন প্রথম ঘটনাটা ঘটেছিল এই বছরে, চলতি বছরের 5ই জানুয়ারি, সেদিনকে রাজ্য পুলিশের তরফে সে অর্থে প্রোটেকশন, অর্থাৎ যে পরিমাণ পুলিশ মোতায়েন রাখার কথা ছিল না। পরবর্তী সময়ে বিভিন্ন পার্টে তারা পুলিশের নিষ্ক্রিয়তার তথ্য তুলে ধরেছে। এবং তুমি মনে করতে পারবে মাসুমা, যে সময় নির্দিষ্টভাবে সিট গঠন করা হয়েছিল রাজ্য পুলিশ এবং সিবিআইকে নিয়ে, সিবিআই পরবর্তী সময় আপত্তি জানায় এবং পরবর্তী সময় হাইকোর্ট রায় দেয়, যে নির্দেশ দেয়। আরো একবার তোমাকে বিরত করব, এই মুহূর্তে টেলিফোন লাইনে প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা রয়েছে। অনিল বাবু, স্বাগত আপনাকে ক্যালকাটা নিউজে। নিউজরুম থেকে সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছে। সত্যজিৎ। অনিলবাবু, অনেক স্বাগত। প্রথম বিষয় হলো যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অফিসারদের যেভাবে বেধড়ক মারধর করা হয়েছিল, অভিযোগ শাহজাহান এবং তার বাহিনীর বিরুদ্ধে। তবে আরও একটি চাঞ্চল্যকর তথ্য, এই প্রথম নয়, 2022 সালে সেখানকার বিদ্যুৎ দপ্তরের আধিকারিক মোহাম্মদ আসলাম হোসেন, তাকে এবং তার সহকর্মীদের বেধড়ক পিটিয়েছিলেন এই শেখ শাহজাহান। সে বিষয়ে অভিযোগ জমা পড়েছিল, এফআইআর হয়েছিল, রাজ্য পুলিশ চার্জশিট জমা দিয়েছিলেন। তো গোটা প্রেক্ষাপট, এই শাহজাহান কি বারে বারে সরকারি আধিকারিকদের পিটিয়ে হাত পোক্ত করেছিল, পাকা করেছিল, সেই কারণে তিনি শাহজাহান হয়ে উঠতে পেরেছিলেন? কি মনে হয়? জন্য শাহজাহানকে তো দোষ দিয়ে লাভ নাই। শাহজাহানের পেছনে যে মেন্টর আছে, শাহজাহান তো ওই বাংলায় একটা কথা আছে না, খুঁটির জোরে মেরা লড়ে, খুঁটিটা তো ছিল, মাথায় তো আশীর্বাদ ছিল। এত বাংলাদেশ থেকে ঢুকেছে অনুপ্রবেশকারী, তার বিরুদ্ধে 14 ফরেনার্স একটা কেস লিখে তাকে ডিপোর্ট করে দেওয়া উচিত ছিল, সে তো করেইনি। বাংলাদেশ স্বীকারও করেন ওরা আমাদের লোক। দ্বিতীয় কথায় কেস করেছে, তারপরেও তাকে তোমার প্রমোশন দেওয়া হয়েছে। নোটার ভোট তো এরাই দেয়। এই শেখ শাহজাহানের যে দারা, সুজা, মুরাদ, আওরঙ্গজেব এইসব থাকে, এরাই তো ভোটের কারিগর, এরাই তো যেটা রেকর্ড ভোটে। আর দ্বিতীয় কথা হচ্ছে, ওর পুলিশকে তো আজকে এই জায়গায় নিয়ে গেছে
মাননীয়ারই তো, যে পুলিশ মন্ত্রীর তো আশীর্বাদে উনি তো বলছেন ইনস্টিগেট করছেন, ইডি সিবিআই এনআইএ আসলে এই করবেন ওই করবেন ও করুন, ঘিরে রাখুন, আপনারা বেরোবেন তো, আমার বাড়িতে আসলে আমি বুঝে নেব, আপনারা বেরোবেন তো। এগুলো যত একটা টেকনিক্যালি একটা প্রশ্ন জিজ্ঞেস করি আপনাকে, সেটা হলো যে শেখ শাহজাহান সম্পর্কে 22 সালেই যে চার্জশিট জমা পড়েছিল শাহজাহান এবং বাকি 6 জন, মোট 7 জন, ফলে বাকি 6 জনের ওয়ার অ্যাবাউটস এবং সবকিছু সম্পর্কে পুলিশ চার্জশিট দেয় এবং চার্জশিটে পরিষ্কার লেখা হয় যে 7 নম্বর সিরিয়াল নম্বরে 7 নম্বর শেখ শাহজাহান তিনি পলাতক, নিরুদ্দেশ, তাকে খুঁজে পাচ্ছে না পুলিশ। তারপরে তো 1-1.5 বছর তিনি সেখানে দাপিয়ে রাজনীতি করলেন। তাহলে নেজার থানা তাকে খুঁজে পেল না কেন? এর মানে কারণটা কি হতে পারে? থানার আর অফিসারের কি আছে? থানার অফিসারের সামনে ঘুরছে, ওসির ঘরে আসছে, ওসিকে ইনস্ট্রাকশন দিচ্ছে, ওসি আসলে ওরা ঢুকে পড়ুন প্রাক্তন এসপি সাহেবের তো কথাই, এগুলো তো হয়েছে আশীর্বাদে। আর নইলে 3 জনকে তুলে নিয়ে গিয়ে মেরে দিল 3 বছর আগে, 2 জনের বডি পাওয়া গেল, 1 জনের বডি পাওয়া গেল, তারপরেও তার নাম চার্জশিট থেকে বাদ গেল, এগুলো তো হয়েছে। তার জন্য তো আজকে পুলিশের আজকে এই অবস্থা হয়েছে। এই যে 2022-এ সরকারি আধিকারিকদের, অনিল বাবু, পেটানোর যে অভিযোগ তার এবং তার সাগরেদদের বিরুদ্ধে যে চার্জশিটে তিনি অ্যাবসকন্ড দেখানো হয়েছিল, সেটা তো এখনো পর্যন্ত ভ্যালিড, কারণ এই কেসটা তো মীমাংসা এখনো পর্যন্ত হয়নি এবং অদ্ভুতভাবে সেই অফিসারকেও রাজ্য বিদ্যুৎ দপ্তর পরবর্তী সময় এই বিষয়ে এখনো কমিউনিকেট করেনি। কিভাবে ব্যাখ্যা করেন? এটা তো হলে তো নিশ্চয়ই চার্জশিট যখন হয়েছে হাজিরা না দিলে তার তো ওয়ারেন্ট হবে, এটাই তো নিয়ম। আপনি শুধু সাজান কেন? আপনার রাজ্যটা এখন কিভাবে চলছে বুঝতে পারছেন না। বিমল গুরুং এর নামে কেস লেখা হচ্ছে পুলিশ অফিসার খুনের জন্য, সেই বিমল গুরুং হাইকোর্টে অ্যান্টিসিপেটরি বেলের অ্যাপ্লিকেশন করে বেল পেল না। তারপরে ডায়মন্ড হারবারে গিয়ে কার সঙ্গে একটা 3 স্টার হোটেলে মিটিং করলো, কে মিটিং করলো, কে এমন বীর পুরুষ এক্সট্রা জুডিশিয়াল পাওয়ার নিয়ে মহান নেতা বসে আছেন। তারপরে পুলিশ তাকে গার্ড দিল, পুলিশ প্রহরা এসে প্রেস ব্রিফিং করলো, পুলিশ প্রোটেকশনে চলে গেল। পুলিশের মনে কি এগুলো ক্ষোভ হচ্ছে না? পুলিশকে এগুলো করছে না, পুলিশকে করতে হচ্ছে। এটাই তো ডায়মন্ড হারবার মডেল, এই মডেলই তো পশ্চিমবাংলায় চলছে। পশ্চিমবাংলা যে জায়গায় গেছে আপনারা জানেন না ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি ভয়ানক অবস্থা হয়ে আছে। ঠিক, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। অনিল জানা, প্রাক্তন পুলিশ কর্তা, তিনি বললেন যে এফআইআর এর ব্যাপারটা এখনো পর্যন্ত প্রাসঙ্গিক রয়েছে। চার্জশিট যেহেতু চার্জশিট হয়েছে, হাজিরা দেওয়ার ব্যাপার রয়েছে, রাজ্য পুলিশের তরফে একটা বাল্ক কেস করা হয়েছিল, সেগুলোর মধ্যে এই এফআইআর ইনক্লুডেড কিনা সেটা তো রাজ্য পুলিশ বলতে পারবে পরবর্তী সময়, যদিও গোটা বিষয়টা সিবিআইয়ের হাতে গেছে। একেবারে সত্যজিৎ, আবারও ফিরবো তোমার কাছে, তবে তার আগে সুকান্ত মজুমদার তিনি এই গোটা বিষয়টা নিয়ে ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন একবার শোনাবো দর্শকদের। শেখ শাহজাহানের কে তো গ্রেপ্তার করা হয়েছে, তবে যেটা জানা যাচ্ছে 2022 থেকে পুলিশের খাতায় তিনি ফেরার ছিলেন এই শেখ শাহজাহান। দেখুন, শেখ শাহজাহান ফেরার ছিলেন, থানাতে থেকে ফেরার ছিলেন আর কি। তিনি তো থানা চালাতেন, শেখ শাহজাহান পুরো থানা চালাতো। এমনকি আমরা তো দেখে অবাক হয়ে যাচ্ছি যে শেখ শাহজাহানের নামে সরকারি যে প্রজেক্ট, সরকারি টাকায় তৈরি প্রজেক্ট, তার মালিক শেখ শাহজাহান। এরকম বহু শেখ শাহজাহান আছে যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এইভাবে লুট করে খাচ্ছে। মমতা ব্যানার্জি তাদেরকে একটা এরিয়ার ইজারা দিয়ে দিয়েছে, ইজারা। সুকান্ত মজুমদার তিনিও এই শেখ শাহজাহানকে নিয়ে কড়া মন্তব্য করলেন। আবারও ফিরবো সত্যজিতের কাছে। সত্যজিৎ, সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া শুনলেন, তিনি কিন্তু তার বিরুদ্ধে একেবারে বিস্ফোরক অভিযোগ করছেন। দেখো, অবশ্যই এটা রাজনৈতিক পরিসরের বক্তব্য, রাজনৈতিক পরিসরের মন্তব্য। সুকান্তবাবু তিনি রাজ্য বিজেপির সভাপতি, ফলে এক্ষেত্রে তার মন্তব্য রাজনৈতিকভাবে তিনি যা বলেছেন তার মতো করেই বলেছেন। তবে যে বিষয়টা উঠে আসছে, যে কথাটা প্রাসঙ্গিক, যে নেজার থানা, বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টের অন্তর্গত নেজার থানা, অনেকে মনে করেন, অনেকে বলেন যে এই নেজার বা সন্দেশখালী বা সংলগ্ন এই সমস্ত দ্বীপের মতো দ্বীপ সদৃশ্য যে এলাকাগুলো শেখ শাহজাহানের অঙ্গুলের হেনে পরিচালিত হতো, তিনি ছিলেন দণ্ডমুণ্ডের কর্তা। তাই কি? তা না হলে 2022 সালে সরকারি আধিকারিক বেধড়ক পেটানো হলো, সরকারি অফিস থেকে তুলে নিয়ে গিয়ে। আমরা বলছি না, সরকারি পুলিশের খাতায় এই তথ্য রয়েছে, পুলিশের চার্জশিটে আছে, এফআইআর কপিতে রয়েছে। একদম সরকারি দপ্তর থেকে তার নিজস্ব ডেরায় নিয়ে দরজা বন্ধ করে বেধড়ক পেটানো হলো এবং তারপর তাদেরকে একদম আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হলো স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে। এবং কি অভিযোগ ছিল? তিনি বিদ্যুৎ চুরি করছেন।
এরপর সেই অফিসারকে তড়িঘড়ি ট্রান্সফার করে দেওয়া হলো। তিনি আর ফিরতেও চান না, আতঙ্কিত এখনো পর্যন্ত। এবং শেখ শাহজাহান পুলিশের খাতায় দিব্যি একদম বেকসুর বলা যায় যে তিনি নির্দিষ্টভাবে তিনি একেবারে অ্যাবসকন্ড হয়ে রইলেন। একেবারে সত্যজিৎ, এবং একের পর এক অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে উঠে এসেছে। ধন্যবাদ সত্যজিৎ। শেখ শাহজাহান, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। এবার তার বিরুদ্ধে ওঠা বিস্ফোরক অভিযোগ, সেটা খোলসা করলাম আমরা। তবে এই গুরুত্বপূর্ণ খবরের আরো আপডেট প্রতিনিয়ত আপনাদের দিতে থাকবো। তবে আপাতত এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য চোখ থাকুক CNN।